থাকে না? শয়তান আছে বলেই তো মাজার পূজা আছে, সিন্নি পূজা আছে। আমাদেরকে হক এবং বাতিল বুঝতে হবে কোনো ব্যক্তি দেখে নয়, হক বাতিল বুঝতে হবে কোরআন দেখে, সুন্নাহ দেখে। কোরআন এবং সুন্নাহ হচ্ছে কষ্টিপাথর মানদণ্ড, সেটা দেখেই আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল। ইসলামের জাগরণ তৈরি হচ্ছে এখন, ঘরে ঘরে লোকেরা বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াবার চেষ্টা করছে। একটা সময় ছিল, আমরাও যখন ছোটবেলা, আজ থেকে 30 বছর আগে মাদ্রাসায় পড়েছি, তখন আমাদের অঞ্চলের মধ্যে রেওয়াজ ছিল সবচেয়ে দরিদ্র ঘরের সন্তানদেরকে মাদ্রাসায় দিত। যে ছেলেটা বেশি দুষ্ট শয়তান, স্কুলে যায় না, ওকে জোর করে মাদ্রাসায় দিয়ে আসতো। কিংবা পঙ্গু হয়ে গেছে, চোখ একটা নাই, কানা, ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, কিন্তু দিন পরিবর্তিত হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন একেবারে সমাজের এলিট পিপল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দরা এখন বাংলাদেশ বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমাদের কাছে দোয়া চাই, হুজুর আমি অমুক ওয়ার্ডের কাউন্সিলর, আমি অমুক ওয়ার্ডের মেম্বার, আমি অমুক উপজেলা চেয়ারম্যান, আমার ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। এভাবে দিনের জাগরণ তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ গোটা দেশের মধ্যে একদিন ইসলামের পতাকা প্রতিটা জায়গায় ইনশাআল্লাহ পট করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে ইসলামের বিজয় করাবার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও অপরিহার্য। এই যে আপনারা যে মাহফিলের আয়োজন করছেন, হক্কানে আলেম ওলামারা আসতেছে, হক এবং বাতিল বুঝাচ্ছে। এ কথা কেন বললাম দেখেন, ওই যে শাহপুরীর দ্বীপের কথা বললাম, সে অজপরা গায়ে এতগুলো মানুষ বয়ান শোনার জন্য বসে আছে, তখন মনে পড়লো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আত্মত্যাগ, সাহাবায়ে কেরামের সেই কুরবানি, এবং পর্যায়ক্রমে আল্লাহর ওলিদের ত্যাগ কুরবানির বিনিময়ে ইসলামকে আল্লাহ তাআলা শাহপুরীর দ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এভাবে গোটা দুনিয়া এমন একটি জায়গাও বাকি থাকবে না যেখানে ইসলাম পৌঁছে যাবে না। আল্লাহ তাআলা যেন সেই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদেরকে শামিল করেন যারা ইসলাম প্রচারে ভূমিকা রেখেছে, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারে, আল্লাহ আমার তো কিছু নাই, আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার দ্বীনের প্রচার যারা করত আমি তাদের সাথে লেগে থাকতাম। আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। একটা অজুহাত যেন মহান রবের সামনে আমরা দাঁড় করাতে পারি, যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিল চলবে যতদিন, যত বছর, আপনাদের জীবদ্দশায় প্রত্যেকটা মাহফিলকে আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ বলেন। এগুলা কি ধরে রাখার দরকার আছে না ভাই? এগুলা করার মাধ্যমে কি ফায়দা হয়েছে দেখেন। ছোটবেলায় যে পরিমাণ যাত্রা গানের নাম শুনতাম, বাউল গানের নাম শুনতাম, এগুলা সমাজের মধ্যে সেগুলা, এই যাত্রা ফাত্রা এগুলো আর নাই এখন, ঠিক না? বাউল গান, শরীয়ত মারফত, হাবিজাবি, কি কি যে নাম দিয়া দিয়ে লোকেরা গাজের গান গাইতো, পরিবেশ নষ্ট করতো, কুফুরি কথাবার্তা বলতো, একেবারে অশ্রাব্য কথাবার্তা যেগুলো সমাজে চলে না, নোংরা কথাবার্তা, এগুলা তারা শরীয়ত মারফতের নামে বলে বেড়াতো, ঠিক না? এগুলো আস্তে আস্তে কমেছে না বেড়েছে? যদি বলেন। ওই যে কয়েকদিন আগে কোন কি বিএনপি নেতা নাকি দুঃখ করে সংবাদ সম্মেলন করে বলতেছিল সাংবাদিকদের সামনে যে এটা কেমন দেশ, যেদের শুধু ওয়াজ থাকবে, গান থাকবে না। এই ওয়াজের কারণে গান বাজনা সব বন্ধ হয়ে গেছে, খুব দুঃখ লাগতেছে। আরেকজন দুঃখ করে বলতেছে, আরে মাঝে মাঝে বাউল গান শুনতাম, কাওয়ালি গান শুনতাম, দিল ঠান্ডা হইতো, এই হুজুরদের ওয়াজের জ্বালায় আর গান শুনতে পারি না। জ্বালা শুরু হয়ে গেছে। জ্বালা শুরু হলে কোনো অসুবিধা নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ তাআলা এটা অস্বীকার করছি, চ্যালেঞ্জ করছি। ইল্লা আন ইউতিম্মা নূরা,
আমার নূরকে আমি পূর্ণতায় পৌঁছে দেবই দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের অন্তরে যত জ্বালা হোক না কেন দিন আল্লাহ পাক পূর্ণতায় পৌঁছায়া দিবেন। এই ওয়াদাটা কার? সবাই বলেন এটা আল্লাহর ওয়াদা, দিন পূর্ণাঙ্গ হয়ে যাবে। সুতরাং ওই যে গান শুনতে পারলাম না বলে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ এই দেশ মুসলমানদের দেশ, এই জমিন আল্লাহ, এই দেশে আইনও চলবে আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রাথমিক শ্রেণী, যারা আমার সামনে বসে আছেন তারা সব প্রাইমারি লেভেলে আছেন। প্রাইমারি লেভেলের মানুষের কাজ হচ্ছে ঈমান আনার পরে সবার আগে নিজের নামাজটাকে ঠিক করে নাও, কারণ সামনে আরো অনেক কাজ বাকি আছে। সেই কাজে যাওয়ার আগে নিজের নামাজকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজে যাওয়া। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। পাঁচটির মধ্যে প্রথম কাজ ঈমান আনা, এটা আমাদের শেষ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ কজন? আল্লাহ এক এবং একক, তার কোন শরীক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি হন? বান্দা এবং তার রাসূল হন। বিশ্বাস আছে না ভাই? পরকালের প্রতি বিশ্বাস আছে না? আমাদেরকে যা আবার উঠানো হবে বিশ্বাস আছে? ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের সওয়াল জবাব আছে, মিজান আছে, পুল সিরাত আছে, আমলনামা ওজন দেওয়া হবে, আমলনামা ডান হাতে বাম হাতে দেওয়া হবে, রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাগুলোকে সত্য না অসত্য? মনে পারে বিশ্বাস করি কিনা? তাহলে এই পর্ব শেষ হলো। তাহলে প্রথম পর্ব কি হলো? শেষ হলো। পর্ব দ্বিতীয়টা, ওয়া ইকামিস সালাহ, আমাদের দ্বিতীয় পর্ব এখন। সেটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে। এই পর্বে কিন্তু আমরা পাশ করতে পারি নাই। এখনো পর্যন্ত 90% মুসলমান কিংবা 95% বলেন মুসলমান এই দেশে, কয় পার্সেন্ট লোক এই দেশে নামাজ পড়ে? কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, ওয়াজের আয়োজন করে? এটা দুঃখজনক বাস্তবতা। ওয়াজের আয়োজকরাও নামাজ পড়ে না। কথা বলে না কেন? আল্লাহর নামে শপথ করে বলি, অনেক মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা আমাদেরকে বলে, হুজুর এই যে ওয়াজ কমিটি আছে এদেরকে স্টেজে একটু ডাকবেন। বললাম কেন? এগুলো একটা নামাজ পড়ে না। প্রতি বছর ওয়াজ করায়, প্রতি বছর ওয়াজ করায়, একটা নামাজ পড়ে না। এগুলাকে স্টেজে ডেকে এনে সবার সামনে ওয়াদা করাবে। তখন বুঝি যে হ্যাঁ, আয়োজক কমিটিও অনেক জায়গায় নামাজ পড়ে না।